এবার আমরা সড়কপথে ঈদযাত্রার আরো খবর জানবো। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল এবং রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। শুরুতেই চলে যেতে চাই কাজী ফয়সাল আপনার কাছে। ফয়সাল, কেমন দেখছেন ঘরমুখো মানুষের ভিড়? আব্দুল্লাহপুর থেকে কিছুক্ষণ আগে মূলত আমরা গাজীপুর চৌরাস্তায় এসেছি, এখানে মহাসড়কের ঢাকা মহাসড়কের মহাসড়কের পরিস্থিতি দেখার জন্য এবং এখান থেকে কি পরিমাণ মানুষ গ্রামের বাড়ি যাচ্ছেন, ঈদের ছুটিতে যাচ্ছেন সেটি খোঁজখবর নেওয়ার জন্য। মূলত এখানে আমরা কাউন্টারে যারা আছেন বাসের তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে একেবারেই বলা যায় যাত্রী চাপ নেই। সকাল থেকে বেশি একটা টিকিট তাদের বিক্রি হয়নি, খুব অল্প সংখ্যক লোক বাড়ির দিকে যাচ্ছেন, গ্রামের বাড়িতে ছুটছেন। তারা বলছেন যে আসলে বিকেল থেকে যাত্রী চাপটা বাড়তে পারে, যেহেতু আজ সরকারি অফিসের শেষ দিন এবং আগামীকাল থেকে মূলত সরকারি ছুটি শুরু হচ্ছে এবং যেটি 5 তারিখ পর্যন্ত থাকবে, অর্থাৎ টানা 9 দিন এই ছুটি থাকবে, ঈদের ছুটি থাকবে সরকারিভাবে। তো আসলে বিকেল থেকেই চাপ বাড়তে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং যাত্রীরা বলছেন যে আসলে তারা ধীরে সুস্থে যাচ্ছেন এবং তারা স্বস্তির একটি যাত্রা করছেন তারা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং আশপাশের এলাকায় যেহেতু ডাকাতদের উপদ্রব থাকার একটি সম্ভাবনা রয়েছে, সেই কারণে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে 9 শতাধিক পুলিশ সদস্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং গাজীপুর এবং আশপাশের মহাসড়কগুলোতে দায়িত্ব পালন করবে নিরাপত্তার জন্য। এর আগেও বেশ কয়েকটি কিন্তু ডাকাতির ঘটনা রয়েছে এবং এই ঈদকে কেন্দ্র করে কিন্তু ডাকাতির ঘটনা প্রায়শই ঘটে এবং এই ডাকাতি প্রতিরোধেই মূলত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন বাস টার্মিনালে এবং বাসে কিন্তু সিসিটিভির ক্যামেরায় আওতাভুক্ত করা হবে নিরাপত্তার জন্য। সাদিয়া। কাজী ফয়সাল, ধন্যবাদ আপনাকে। এবার চলে যেতে চাই মাহবুবুর রহমানের কাছে, তিনি আছেন গাবতলীতে। মাহবুবুর রহমান, আপনি জানাবেন গাবতলীর চিত্র কেমন দেখছেন? সাদিয়া, মুসলমানদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, সেটির কিন্তু আর মাত্র 4-5 দিন বাকি। এই ঈদ উল ফিতরে ঢাকা শহরে অবস্থান করা এই কর্মব্যস্ত জীবনকে ছুটি দিয়ে কিন্তু ঢাকা শহরের মানুষজন তাদের বাড়ি ফিরছেন পরিবারের সাথে এবং আত্মীয় পরিজনদের সাথে ঈদ উদযাপন করার জন্য। এবং আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং বেলা বাড়ার সাথে সাথে এই গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের আনাগোনা বাড়ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং যাত্রীরা যেটি বলেছে যে অন্যান্য বারের তুলনায় এবার তাদের কম ভোগান্তি পোহাতে হচ্ছে, অর্থাৎ অন্যান্য বার হচ্ছে একেবারে যে একটা যাত্রীদের চাপ পড়ে যেত এই গাবতলী বাস টার্মিনালে, এবার কিন্তু সেই চাপটি নেই। তবে তারা যেটি বলেছে, তারা ছোটোখাটো দু একটি অভিযোগ করেছে। তারা বলেছে তাদের প্রধান অভিযোগ ছিল যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে এখানে র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম তিনি একটি ব্রিফিং করেছেন। তিনি যা বলেছেন যে এবার যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে 3 স্তরের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি যেটি বলেছেন যে ঢাকা শহরের যে বড় বড় ব্যস্ত শপিং মল এবং জনবহুল এরিয়া, সেগুলোতে তাদের টহল জোরদার রয়েছে। এবং র্যাবের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা যাত্রীদের কিছু পরামর্শ দিয়েছেন। সেটি হচ্ছে, তারা যেটি বলেছেন যে যাত্রীরা যেন অপরিচিত কোনো মানুষের দেয়া কোনো খাদ্যদ্রব্য যেন না গ্রহণ করে এবং যাত্রাপথে তারা যেন অপরিচিত কোনো মানুষের সাথে সখ্যতা তৈরি না করে, যেটি সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা এবং অপরাধী চক্র তাদের কাছ থেকে টাকা পয়সা এবং মূল্যবান সামগ্রী লুটে নিতে পারে, এরকম পরামর্শই কিন্তু তারা দিয়েছে। সাদিয়া, এই ছিল গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুরুতেই জানাতে চাই ঈদ যাত্রার খবর। মহাসড়কে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। আমরা আরো খবর জানবো, দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গাজীপুরের খোঁজ খবর নিয়ে আসবো। গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। সারিকা, সময় যত বাড়ছে ততই কিন্তু যাত্রী এবং যানবাহনের সংখ্যা বাড়ছে। আমি রয়েছে এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকায়। আপনাকে যদি একটু দেখাই, সকাল থেকে আমরা কিন্তু দেখছি বিপুল সংখ্যক যাত্রী কিন্তু চন্দ্রামুরকে কেন্দ্র করে এসে জড়ো হয়েছে। আপনি জানেন আজকে কিন্তু গাজীপুর সহ আশপাশে যে সমস্ত শিল্প কারখানা রয়েছে, অধিকাংশ শিল্প কারখানা আজকে বন্ধ হবে এবং দুপুরের পর থেকে যাত্রীদের চাপ কিন্তু আরও বেড়ে যাবে এবং সেই লক্ষ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। তারা যেটি বলছেন
চন্দ্রা তিমুরকে কেন্দ্র করে 6 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে, যাতে করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। আমরা দেখি যে প্রতি বছর ঈদ আসলেই কিন্তু চন্দ্রা মোড়কে কেন্দ্র করে যানবাহনের দীর্ঘ সারি হয় এবং যাত্রীদের ভোগান্তি হয়। সেই যাত্রী ভোগান্তি লাঘবের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করে যাচ্ছে। তাছাড়া চন্দ্রা মোড়ে যে সমস্ত বাস কাউন্টার রয়েছে, ইতিমধ্যে কিন্তু সমস্ত বাস কাউন্টার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বন্ধ করে দিয়েছে। তারা যেটি বলছে, প্রতিটি বাস কাউন্টারের সামনে বাস এসে দাঁড়িয়ে থাকে যাত্রী নেওয়ার জন্য। তো যেহেতু বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে আর কোনো ভোগান্তি না হয়, যাতে অনায়াসে গাড়িগুলো চলে যেতে পারে, সেই ব্যবস্থা তারা নিয়েছে। এছাড়া যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু যান চলাচল করছে স্বাভাবিক গতিতে। তো এখন পর্যন্ত দুটি মহাসড়কে যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে সড়ক মহাসড়কের ব্যস্ততার খবর জানছিলাম। পদ্মা সেতুতে ঈদ যাত্রায় ভিড় বাড়ছে যাত্রী ও পরিবহনের। আরো খবর জানবো, মুন্সিগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সারিকা, আসলে সড়ক পথে যানজট কিংবা ভোগান্তি না থাকার কারণে কিন্তু উৎসবের রঙে স্বস্তির হাসি ফুটেছে মানুষের মুখে। ঈদের ছুটি পুরোপুরিভাবে শুরু হওয়ার একদিন আগেই কিন্তু ঈদের আগের যে শেষ কর্মদিবস রাজধানীতে, সেটি সেরে কিন্তু অনেকেই আসলে বাড়ি ফিরবেন। এবং সকাল থেকে যারা বাড়ি ফিরছেন এদের মধ্যে অধিকাংশ গার্মেন্টস কর্মী, তবে এখানে কিন্তু নারী কিংবা শিশুদের উপস্থিতি কম। অন্যান্য বার আমরা পরিবারের সাথে বাড়ি ফেরার যে চিত্রটি ঈদের আগে দেখি, সেটি এবার দেখিনি। যারা ফিরছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে যানজট কিংবা অন্যান্য ভোগান্তি এড়াতে কিন্তু পরিবারের সদস্যদের এবার আগে ভাগেই তারা বাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং তাদের অফিস ছুটি হওয়ার পরে কিন্তু তারা গ্রামে ফিরছেন। তবে পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে যে ঈদের ছুটি পুরোপুরিভাবে শুরু হলে গার্মেন্টসের পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি হওয়ার পরে কিন্তু মানুষের যে ভিড়, সেটি পুরোপুরিভাবে আজকে বিকেল থেকে আসলে বাড়তে শুরু করবে এবং শুক্রবার সকাল থেকে আগামীকাল হয়তো এই চাপটি পুরোপুরিভাবে পড়বে মাওয়া প্রান্তে। তো সকাল থেকে যেসব যানবাহন আমরা আসলে ঢাকা মাওয়া এক্সপ্রেসে ও পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় দেখেছি, এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যাই সবচাইতে বেশি এবং ব্যক্তিগত যানবাহনও রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু ঈদের যে যাত্রা ঈদের আগে, সেটি স্বস্তিদায়কই বলা চলে। তবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কিন্তু বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও হাইওয়ে পুলিশের সদস্যরা। শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ। এবারে মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ঘাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সারিকা, ঈদযাত্রায় এই দৌলুদের নৌরুট রয়েছে, সেই পাটুরিয়া ঘাটে কিন্তু যানবাহন এবং যাত্রীর বা স্বাভাবিক চাপ রয়েছে। আমরা যে বিষয়টি দেখেছি যে ভোর থেকে কিন্তু মানুষজন এবং যানবাহন এই নৌরুট পার হওয়ার জন্য তারা কিন্তু এই পাটুরিয়া ঘাটে আসছে এবং এই ঘাটে আসার পরে তারা কিন্তু অনায়াসেই এই নৌরুট পার হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাংশের 21 জেলার মানুষ তারা কিন্তু চলে যাচ্ছে। আমি যদি একটু চিত্র দেখাই, যে এই পাটুরিয়ার 3 নং ঘাটে রয়েছে, এই 3 নং ঘাটে কিন্তু একটি ড্রাম ফেরি কিছুক্ষণ আগে সেটি লোড হয়েছে। সে ফেরিতে কিন্তু ব্যক্তিগত যে যানবাহন, প্রাইভেট কার, মাইক্রোবাস, সেই সংখ্যাটা কিন্তু বেশি রয়েছে। এছাড়া মোটরসাইকেল রয়েছে এবং যাত্রীরা কিন্তু উঠেছে। আজকে যে বিষয়টি দেখছি যে ফেরি পারাপারের যে বাস রয়েছে, সে বাসের তুলনায় কিন্তু যে লোকাল যে বাস, সেই বাসে করে কিন্তু মানুষজন কিন্তু এই ঘাটে ডাকা আসার পরে তারা কিন্তু ফেরিতে করে ওপারে চলে যাচ্ছে। তো এখন পর্যন্ত ঘাটে ডাকা কিন্তু কোনো ভোগান্তির তথ্য আমাদের কাছে নেই। অর্থাৎ এই যে যাত্রীবাহী বাস, সেগুলো কিন্তু ঘাট এলাকায় আসছে এবং তারা অনায়াসে যে পাটুরিয়ার বিভিন্ন ফেরিঘাট রয়েছে, তারা কিন্তু সেই ফেরিঘাট দিয়ে ফেরিতেও উঠে চলে যাচ্ছে। অর্থাৎ কিন্তু যানবাহন এবং যাত্রীর কোনো ভোগান্তির চিত্র নেই। সারিকা, এসব ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের খবর। এবার জানবো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর। যুক্ত আছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, সারিকা, আজ সকাল থেকে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু মোটরসাইকেল সহ যে ব্যক্তিগত যানবাহন এবং গণপরিবহন যে সকল যানবাহনগুলো রয়েছে, ছোট বড় ট্রাকগুলো রয়েছে, সেই সকল ট্রাকগুলোতে কিন্তু মানুষ ঝুঁকি নিয়ে যে ঘরমুখী মানুষ বাড়ি ফিরছে। আমার পিছনে যে মহাসড়কটি রয়েছে, এটি হলো এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.6 কিলোমিটার। এই 13 কিলোমিটার
এই মহাসড়কের যে গত কয়েক বছর ধরে যে ভোগান্তিটি ছিল, এই বছর সেই ভোগান্তি চোখে পড়ছে না। এবং এখানকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন এবার ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারেন, সেই জন্য তারা এই মহাসড়কটি এক অংশ ছেড়ে দেওয়া হয়েছে, যে কারণে বর্তমানে এই মহাসড়কে 4 লেনের ব্যবহার করার সুযোগ পাচ্ছেন চালক এবং যাত্রীরা। এছাড়াও আমি টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন এবছর ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার জন্য 750 পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা এই টাঙ্গাইলের যে 64 কিলোমিটার যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে তারা এই 750 পুলিশ মোতায়েন করেছেন এবং গত 25 তারিখ থেকে কিন্তু এই মহাসড়কে তারা ডিপ্লয় হয়েছেন এবং তারা শুধু এই মহাসড়কের যে এই যানজট নয়, যানজটের বাইরেও যে বিভিন্ন ধরনের যে অপ্রীতিকর ঘটনা থেকে এড়ানোর জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ তথ্য। সারিকা।